আজকে আমরা খুব মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে দাম প্রণেতা। দাম প্রণেতা, প্রাইস মেকার। দাম প্রণেতা। দাম প্রণেতা কথাটা আসলেই শুরুতে আসে যে কোন বাজার দাম প্রণেতা। আমরা জানি প্রতিযোগিতার দিক থেকে বাজারকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আরেকটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমরা পূর্ণ প্রতিযোগিতার দিকে যাচ্ছি না, আমরা এই অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা ভাগ একচেটিয়া বাজার। কি বাজার? একচেটিয়া বাজার। এটা নিয়ে আলোচনা করব। এই একচেটিয়া বাজারকেই মূলত বলা হয় দাম প্রণেতা, প্রাইস মেকার। কেন? আমরা একটু জানার চেষ্টা করি। এটা হচ্ছে মনোপলি। মনো শব্দের অর্থ এক, পলি শব্দের অর্থ বিক্রেতা। তাহলে খুব স্পষ্ট, এক বিক্রেতার বাজার। যে বাজারে ক্রেতা অসংখ্য হলেও একজন মাত্র বিক্রেতা একটি দ্রব্যের সম্পূর্ণ যোগানকে নিয়ন্ত্রণ করবে। মানে আমি এমন একটা পণ্য উৎপাদন করি, এটা আর কেউ করে না, বাজারে যত ক্রেতা আছে তাকে আমার কাছে আসতে হবে, ব্যাস। আমি কি? মনোপলি। আমি কি? মনোপলি, একচেটিয়া। এখন খেয়াল করো, এই কথা বলার পরে আমার একটা স্পেশাল পাওয়ার আছে কিনা? নিশ্চিত আছে, কারণ এই পণ্য বাজারে আর কেউ উৎপাদন করে না। অর্থাৎ বাজারে এই পণ্যের নিকট কোনো বিকল্প পণ্য নাই। এখন তোমার কিনতে হলে আমার কাছে আসতে হবে। এই পাওয়ার যখন আমার হাতে চলে আসতেছে, তখন মাস্ট বি আমি কিন্তু যাচ্ছে তাই করতে পারি। যাচ্ছে তাই বলতে কাকে বোঝাচ্ছি? মানে আমি চাইলে দামটা একটু বাড়াইতে পারি অথবা দামটা কমাইতে পারি। এমন প্রশ্ন হতে পারে, স্যার আপনার পণ্যের একক ক্ষমতা, দাম বাড়াইতে পারেন, কমাবেন কেন? হ্যাঁ, দুইটাই হতে পারে। কেন? খেয়াল করো। ধরো একচেটিয়া বাজারের একটা পণ্য আমি পার কোয়ান্টিটি 50 টাকায় বিক্রি করতেছি। কয় টাকায়? 50 টাকা। আমার পার কোয়ান্টিটিতে কস্টিং হয় ধরো 30 টাকা। তাহলে আমি লাভ করতেছি কত? 20 টাকা। প্রতি পার কোয়ান্টিটিতে 20 টাকা লাভ, হিউজ। এখন ধরো আমার বিক্রি হয়েছে 10টা পণ্য। কয়টা? 10টা পণ্য। তাহলে আমার প্রফিট হচ্ছে কত? প্রফিট হচ্ছে প্রতিটায় 20 টাকা প্রফিট হইলে এই 20টা পণ্যে আমার প্রফিট হচ্ছে 200 টাকা। 200 টাকা। তাহলে আমি দাম বাড়ায়া অধিক মুনাফা অর্জন করতে পারি এইভাবে। আবার তুমি চিন্তা করো, আমি দামটা একটু কমায় দিলাম। আমি দামটা 50 টাকার জায়গায় আমি দামটা করে দিলাম কত? ধরো 45 টাকা। এখন আমার পার কোয়ান্টিটিতে লাভ হচ্ছে কত? 15 টাকা। কিন্তু আমার বিক্রি হয়েছে ডাবল, 20টা পণ্য বিক্রি হয়েছে। এখন আমার প্রফিট হচ্ছে কত? 300 টাকা। অর্থাৎ আমি দুইটা কাজ করতে পারি। যেহেতু আমি একক আধিপত্য বিস্তার করছি, আমার এই পণ্যের নিকট বিকল্প পণ্য নাই, আমি দুইটা কাজ করতে পারি। পণ্যের দাম বৃদ্ধি করে অধিক মুনাফা অর্জন করতে পারি, অথবা দাম হ্রাস করে বিক্রির পরিমাণ বাড়ায় দিতে পারি। তাতেও আমার কি হবে? অধিক মুনাফা হবে। তাহলে একজন একচেটিয়া কারবারি চাইলেই তার পণ্যের দাম বাড়াইতেও পারতেছে, বাড়ায়া অতিরিক্ত মুনাফা অর্জন করতে পারতেছে। আবার চাইলে দাম সামান্য হ্রাস করে বিক্রির পরিমাণ বৃদ্ধি করতে পারতেছে, তাতেও তার মুনাফা বেড়ে যাচ্ছে। যেহেতু একজন একচেটিয়া কারবারি তার পণ্যের দাম চাইলেই বাড়াইতেও পারে অথবা কমাইতে পারে, অর্থাৎ দামের উপর প্রভাব বিস্তার করতে পারে। কারো উপর নির্ভরশীল হতে হয় না, সে নিজেই দামটা তৈরি করে। তাই আমরা সাধারণত এই একচেটিয়া বাজারকে বলি
দাম প্রণেতা বা প্রাইস মেকার? প্রশ্নটা অসংখ্যবার আসছে। একচেটিয়া বাজারকে দাম প্রণেতা বলা হয় কেন, বা কোন বাজারকে প্রাইস মেকার বলা হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে আজকে হয়তো আমরা ধারণাটা একেবারেই ক্লিয়ার করতে পারছি যে একচেটিয়া বাজারকে দাম প্রণেতা বলা হয় কেন। ধন্যবাদ সবাইকে।